শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তা এখন পানি আসেনি, আগে ঝাঁটটা দিয়ে দিই। তা পানি ভর্তি হতে হতে আমার ঝাঁট দেওয়া হয়ে যাবে। তা দিয়ে উঠেছি তাড়াতাড়ি, কিন্তু একটু শুয়েছি। এখন বাজে 7টা বাজে, 7টা বেজে গেছে। তো চলো এবার কাজগুলো সেরে ফেলি, কোমর বেঁধে যুদ্ধে নেমে পড়ি। দেখে এদিক তাকাও। হয়ে গেছে। এইদিকে ঘোরাবে তো। হাতাটা ঘুরে দিয়ে যাবে। থাক, আর ওই ব্রাশ করে ব্রাশ ভেঙে যাবে। সব কাজ সারা হয়ে গেছে। চলো আজকে রুটি চা হবে, আর দেরিও হয়ে গেছে অনেকটা। আজকে 8টা বাজতে যায়। এই কাজ ও কাজ করতে করতে দেরি হয়ে যায় মাঝে মধ্যে। তা রুটি চা খাবো আজকে, কারণ রুটি চা না খেলে প্রচুর খিদে পায়। আর আমি বলেছি তো সকালবেলায় যে আমি
তা চাপ রুটি খাওয়ার পরে প্রায় ঘন্টা 2 কাজ করে উঠে আবার জ্বালানি করে এনে রেখে দিয়ে আর রান্না বসিয়েছি। তা কি রান্না হচ্ছে দেখো। মাঝে মধ্যে মনে হয় জীবনটা কি আমার শুধু ভুলে ভরা। তা হ্যাঁ, কিছু কিছু সময় কিন্তু বাবা মার জন্য মেয়ে বা ছেলেদের জীবন নষ্ট হয়ে যায়। তা জানি না শুধরাবার কোনো ঠিক পথ আছে কি নেই, সেটা বলতেও পারি না। তা চলো রান্নাটা বসিয়ে দিই। হয়তো ছেলেপুলে না হলে হয়তো শুধরে নিতে পারা যেত, কিন্তু সন্তানদের জন্য শুধরানোর কোনো উপায়ও নেই। তো তেল এনেছি, আলু এনেছি, পেঁয়াজ এনেছি। আর কি রান্না হবে দেখো। আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে, কারণ সবজি কিনিনি। তোমাদের দুলাভাই এখন প্রত্যেক দিন যাওয়া আসা করছে, দুপুরবেলা এসে খাওয়ার টাইমে খেয়ে আবার চলে যাচ্ছে। তা মানে দুপুরবেলা আসছে, কি রান্না হচ্ছে না রান্না হচ্ছে তার খবর নেই। আসছে, খাচ্ছে দাচ্ছে চলে যাচ্ছে। আর আমি এই রান্না করছি। আমার একটা ভাসুর, চাস্তো ভাসুর মাছ নিয়ে এসেছিলো, তার থেকে 500 মাছ নিয়েছি। 560 টাকা বলেছিল, কিন্তু আমাকে আবার 50 টাকা দিয়ে অল্প দামে দিয়ে দিয়েছে। তো এখানটায় আমি আলু কেটে রেখেছি, মাছটা আগে কড়া করে ভেজে নিই। তা মাছ ভাজতে ভাজতে তাহলে কতটা লাগছে দেখো, বলছি তোমাদেরকে। মাছটা একটু কড়া করে না ভাজলে ছোটো মাছ তো আবার। তা মাছ ভেজে এমনি তরকারিটা বসিয়ে দিলাম। হাঁড়িতে বসাবো ভেবেছিলাম, বলি থাক বসিয়ে দিই। তা এখানে বসে আদা রসুন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা লাল করে নিয়ে ওতে আলুটা ঢেলে দেবো। দিয়ে আর আজকে টমেটো দিইনি, কারণ আমার কিনতে যাওয়ার সময় নেই। তা কি করব, ওই জন্য টমেটো ছাড়াই তরকারি হচ্ছে মাছের। দিলে হয়তো ভালো লাগতো, তা ভালো লাগার সময় নেই। বললাম তো সময় নেই, আমার সময়ের প্রচুর অভাব। আমি আর বসে বসে আমার দিন যায় না, হাজারো রকম কাজ করতে করতে সময় যায়। তা আলুটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি, আর এবারেতে লঙ্কা হলুদ গুঁড়ো সব দিয়ে এখনও আমি কষাবো। আর সবজি কিনতে যাইনি, ভেবেছিলাম যাব, বলি থাক বেলা হয়ে গেছে বেগারে, আর আমি যেতে পারবো না। শরীর তো, মানুষের শরীরটা কখন কেমন থাকে সেটা বলা ভারী বড় মুশকিল। তা সেই জন্য আর একটা কাজ দিয়ে বসে থাকলে সে ব্যাপার আলাদা, অনেকটা রকম কাজ করতে হয়। তো এখানে ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে আর মাছ ভেজে রেখে দিয়েছি তার মধ্যে। ওখানেই তরকারি, তো এখন বাজে প্রায় 1টা, এখন খাচ্ছি পান্তা। তা পান্তাটা খাওয়ার মানে হলো, তোমাদের দুলাভাই বললাম তো আসেনি, কালকে দুপুরবেলা এসেছিলো, সন্ধ্যেবেলা আসেনি। বলেও তো যাবো যে আমি ঘরে আসবো নি, কম করে চাল নিবি না। ভাগের ভাগ নিয়েছিলাম। এবারে দামের চাল, তবু তো আমাদের এখানে কম দাম, 37 টাকা করে চাল। কম দাম মানে আমাদের মতো মানুষদের কাছে 37 টাকা মানে অনেক। তা 37 টাকা কিলো চাল, সেই চালের একটা লোকের ভাত ফেলে দেবো, নিজে খেয়ে নিই। তার শরীরটা অসুস্থ হয় হোক, তো পেটে থাকলে অসুস্থ হলে কোনো তাতে হবে না, ফেলে দিলে আফসোস বেশি থাকবে। দেখি কই কে আগাচ্ছি, তুই শোন না, কী দিয়ে ভাত খেয়েছো স্কুলে? রিফাত কি দিয়ে? হ্যাঁ, চোখটার কি অবস্থা হয়েছে। আর বাদাম নেই তো, বাদাম কোথায়, সব খেয়ে নিলি তো। তা বাদাম খেতে গিয়ে বাদাম নেই। হজমোল্লা ছিল 3টে, ও একটা খেয়েছে, আমাকে একটা দিয়েছে, রিফাতকে একটা দিয়েছে। আর এখানে ঝোল মরে এসেছে দেখো, গাঢ় খুব একটা ঝোল থাকবে না। তা তরকারি হয়ে গেছে, চলো এবার গোসল সারবো। তার মধ্যে আর এই ডাল সিদ্ধ এটা করেছিলাম খাবে বলে, আসেনি বলে আমরা আর করিনি, ছিল সেটা দুপুরবেলা খাবো। তার মধ্যে আমার বড়মা দিয়ে গেছে পান্তা, আলু ভাতে আর চপ, কারণ আমার বড়মা আমার দাদারা সব কুটুম বাড়ি গেছে। তা আমার বড়মা পান্তা খেতে পারেনি, দিয়ে গেছে। তা আমি কী করবো, আমি সেও ফেলে দেবো, সেও খেয়েছি আজকের পান্তা ডে। তা এখন বেজে গেছে 2:30 3টে বাজতে যায়। আলু চাটনি, চপ চাটনি আর ডাল চাটনি করে একসাথে পান্তা খেয়ে নিয়েছি। চলো
তা পান্তা চপ চাটনি আলু চাটনি দিয়ে আর এই পান্তা কিন্তু খেতে সেই লাগে, দুর্দান্ত টেস্ট, সেই মজা। তা ওই ফেলে নষ্ট করবো নি। আর বড়মাকে বলি তুমি গরম ভাত নিয়ে যাও, বললো না আমি খেয়েছি, পরে যখন লাগবে তখন নিয়ে যাব। তা চলো এবারে সন্ধ্যেবেলা, এটা আগের দিনের ভিডিও, সেটা তোমাদের এতে সেট করে দিলাম। তা আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থেকো। নিচে রাখবে। এটা 40 টাকার মাজার মাজন, এটা চায়ের পাতা, এটা কাপড় কাচা সাবান। তা বন্ধুরা এ দেখো আমি মুড়ি খাবো, সব কিছু কিনে এনে পয়সা দিয়ে চলে এসেছি, এখন খাবো মুড়ি। আচ্ছা চলো মুড়িটা খাই। আমিও খাবো তোমার সাথে। শোয়ার নাম দিয়ে পড়বে, মুড়িটা দিয়ে পিছনে আছে।